আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বেগুনের তরকারি। আমি বেগুন আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি অল্প করে চিংড়ি মাছও নিয়েছি। আমি পাতিলা নিয়ে নিলাম, ওর মধ্যে তেল ঢেলে দিলাম। আমি এখানে কালো জিরের ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে একটু কষে নেবো। এরপরে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো, আবার একটু ভালো করে কষে নেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার নিয়ম এই যে খেতে সুস্বাদু লাগবে, একটু ভালো লাগবে। শুধু সবজি তো ভালো লাগবে না। আমি এখানে নুন দিয়ে দিলাম 2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেবো, আর জিরে গুঁড়ো 1 চামচ দেবো। আবার ভালো করে কষে নেবো। আমি এখানে আদা রসুনও 1 চামচ দিলাম, আবার ভালো করে কষে নেবো। এখানে আমি সবজিগুলোও দিয়ে দেবো, বেগুন আলুগুলো। সবজিগুলো দিয়ে আবার ভালো করে কষা নেবো। সবজিগুলো একটু ভালো করে কষলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগে খেতে। আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দেবো। পানিটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব সুস্বাদু লাগে। প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।